মন্দির গড়ার জন্য এগিয়ে এসেছিলাম এবং 2019 সালেরই এই 2রা ফেব্রুয়ারি আমাদের বার্ষিক একটা উৎসব করে এই মন্দিরের সূচনা। তখন এই মন্দিরের নাম ছিল কৈবল্য তীর্থ ধাম। পরবর্তীতে এই নামটা চেঞ্জ হয়ে বিরাটি শ্রী শ্রী কৈবল্য তীর্থ সেবাশ্রম হয়েছে এবং তখন আমাদের মহান্ত মহারাজ দুর্যোধী প্রসাদ চক্রবর্তী উনি ওই কয় বছর ধরে নামও দিয়েছেন। ইতিমধ্যে 2020 লকডাউনের পরে, যদিও তার আগেই আমাদের উৎসবটা হয়ে গেছে, 2020 কথা বলছি, এই লকডাউন মার্চের 24 তারিখে ডিক্লেয়ার হওয়ার পরে আমাদের মন্দির বন্ধ রাখিনি, দুবেলাই খোলা ছিল, শুধু গেটে তালা মেরে আমরা সেই মন্দির চালিয়ে এসেছি। সেটা এখনো কন্টিনিউ চলছে। মন্দিরটা পুরো শেষ হয়নি। হ্যাঁ, এই অবস্থায় আমরা মন্দির কিন্তু যথারীতি উৎসব করে যাচ্ছি। অর্থাৎ পরবর্তী 21 সালেও লকডাউন ছিল, তার মধ্যে উৎসব করেছি, তখন 1 ডে সিঙ্গেল ডে। তারপরে আবার 22 সালেও ঠিক তাই। 23 সাল থেকে আবার উৎসব আগের মতন মহিমায় আমরা শুরু করে দিলাম। 23, 24, 25 এবার দিস ইজ দ্য 7th ইয়ার। 7 বছরে। হ্যাঁ, 7 বছরে পদার্পণ করে। হ্যাঁ, তা আজ আমাদের গত বছর অর্থাৎ 24-এর সেপ্টেম্বরের এন্ডে মন্দির গড়ার কাজ শুরু করেছে। সেপ্টেম্বরের এন্ডে সেই মন্দিরের একতলা গত মাসের জানুয়ারি 15 তারিখ অর্থাৎ এই 1 মাঘ এই মন্দিরের ছাদ হলো। এরপর থেকে তার মধ্যে আমাদের উৎসব এসে গেল। উৎসব গতকাল 22 তারিখ এবং আজকে 23 তারিখ, এই 2 দিন ব্যাপী আমাদের চিরাচরিত বার্ষিক উৎসব চলছে। আজকে শেষ। গতকালও প্রচুর লোক মন্দিরে এসেছিলেন, মহারাজ এসেছিলেন। মহারাজ নাম হচ্ছে কৈবল্যনাথের 7th মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য, উনি এসে নামও প্রদান করেছেন। তারপরে মন্দিরে যথারীতি গতকালের কথাই, মন্দিরে যথারীতি 4টের পর থেকে আমাদের গঙ্গা আহ্বান দিয়ে অনুষ্ঠানটা শুরু হয়ে গেল। সেই গঙ্গা আহ্বান করে স্থানীয় মহাজাতি পদ্মপুকুরে সেই ঘট ভরে আসার পর, সেখান থেকে ফিরে আসার পরে আমাদের সত্যনারায়ণ অনুষ্ঠান শুরু হলো। এইভাবে আমাদের সত্যনারায়ণ অনুষ্ঠান প্লাস অধিবাসও হলো, তার মধ্যেই আমাদের নাম সংকীর্তন চলছে। এটা গত দিনের অনুষ্ঠান। গত দিনও আমরা প্রায় 3000 আমরা বাটির মাধ্যমে প্রসাদ দিয়েছি। আজকে দ্বিতীয় দিন তথা শেষ দিন, এই উৎসবকে কেন্দ্র করে মহাপ্রসাদ, যেটা সকালে বাল্যভোগ দিয়ে শুরু করে দুপুরে মহাপ্রসাদ চলছে। এখনো আমরা মহাপ্রসাদ বিতরণ করে মোর দেন এই মুহূর্তে আমি যেটা অনুমান করছি 3000 বাটি আমরা করেছিলাম। 3000 বাটি অন্তত ঘন্টা দেড়েক আগে শেষ। আমি ধরেই নিতে পারি 3000 আমার শেষ। তার পরবর্তীতে আমাদের ক্রমাগত বাটি আমরা এনে করে যাচ্ছি। এখন অগুন্তি বলবো, আমার অ্যাপ্রক্সিমেটলি আমি বলতে পারি মোর দেন 4000 হয়ে যাবে। হয়তো এটা নিয়ারলি 5000 হতে পারে, ইট মেবি। তা যাই হোক, এইভাবেই চলছে। এখন সন্ধ্যায় আজকে এই সত্যনারায়ণের পরেই পাঁচালি পাঠ করে আমাদের মন্দিরের এই অন্তিম সায়ন উৎসবের শেষ। এই আমার নাম অজয় কুমার দাস। এই জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর পল্লী রাম ঠাকুর মন্দির। মানে আমাদের ঠাকুরের ভীষণ ভাবে 3 দিন ধরে আনন্দ করলাম। মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। মানে আমাদের গুরু ভাই সকাল থেকে 4টে থেকে ভোগ রান্না করেছি। ঠাকুর নাকি খাবেই না রান্না না করলে। আমাদের ভজ আছে, ভজ বলছে তুমি না আসলে হবে না, যার জন্য আমি ভীষণ আনন্দিত। ভোরবেলা থেকে রান্না করছি প্রতি বছর। হ্যাঁ, এখানে খায়। বিরাটির অনুষ্ঠান অনেক বছর, প্রায় 40 বছর ধরে আমাদের অনুষ্ঠান হচ্ছে, প্রায় 40 বছর ধরে। কিন্তু এইখানে মন্দিরটা হচ্ছে আজকে এই 5-6 বছর। হ্যাঁ, কিন্তু বিরাটিতে আমাদের 40 বছর ধরে অনুষ্ঠান। হ্যাঁ। আর আমাদের আর লাস্টে বলবো ঠাকুর ভীষণ ভালো।
শান্ত। ছিল মানব সম্প্রদায়, এখন হচ্ছে কবল্য তীর্থধাম। যেহেতু একজন আমাদেরকে এই জায়গাটা দান করেছে, মন্দির হয়েছে, এই মন্দির এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে এইখানে হচ্ছে, যার জন্য কালকে মহারাজ এসেছিলেন। এটার এখন নাম হয়েছে মানব সম্প্রদায় কবল্য তীর্থধাম। আমার নাম ছায়ারানী দে, চাঁদপুরপল্লী এখানকার পাশে, মানে মন্দির লগ্নে। এবার আমি মোটামুটি মন্দিরের সঙ্গে ভালোভাবে জড়িত আছি। কালকে মহারাজ এসেছিলেন, আমাদের সপ্তম মহারাজ, প্রায় শ্রী কি চক্রবর্তী স্যার, শ্রী কালীপদ চক্রবর্তী মহারাজ প্রায় শতাধিক কালকে দীক্ষিত হয়েছেন, শতাধিক। এবং কালকে থেকে অনুষ্ঠান চলছে আমাদের, আজকে শেষ। এবং আজকে মানে সত্যনারায়ণ হবে 8টার মধ্যে, আমাদের অনুষ্ঠান আজকে শেষ হবে। আজকেও প্রায় কয়েক হাজার মানুষ প্রসাদ পেয়েছেন, এবং এটা সুষ্ঠুভাবে সবাই প্রসাদ পাচ্ছেন। হ্যাঁ, এবং আমরা দয়াল ঠাকুরের কাছে আশা করছি প্রত্যেক বছর যেন আমরা এ ধরনের অনুষ্ঠান করতে পারি। ভালো লাগলো আপনারা আসলেন, আপনাদের ধন্যবাদ। আপনার শ্রী শ্রী কবিল্য তীর্থ সেবাশ্রম থেকে বলছিলাম। রাম ঠাকুরের আজকে ৪র্থতম বার্ষিকী, প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে আমাদের। হ্যাঁ, আমি মন্দিরের সাধারণ সম্পাদক। আমাদের মেইন শাখা হলো যাদবপুর, শ্রী শ্রী কবিল্যনাথের আমাদের আশ্রমের, সেখান থেকে আমাদের সব কিছু হচ্ছে। গতকাল মহারাজ নাম দিয়ে গেছেন, 2 দিন ব্যাপী এই অনুষ্ঠান হচ্ছে আমাদের। হ্যাঁ, এখানে দুপুর 12টায় অন্নভোগ শুরু হয়, 4টা 5টা অবধি চলে আমাদের। 2 দিন ব্যাপী। আজকে কি শেষ? আজকে শেষ। আজকে হ্যাঁ, ভোগ হয়েছে। গতকালও ভোগ হয়েছে। গতকালও প্রায় 1200 লোক অন্ন পেয়েছে, নিত্যানন্দ পেয়েছে। আজকেও আবার প্রায় 4000 লোকের মতো নিত্যানন্দ পাচ্ছে। আমার নাম বিষ্ণুপদ দত্ত। কমিটি থেকে আজ কিসে আছেন? আমি আইসের ট্রেজারার। আজকে এটা অনুষ্ঠানটা কিসে? আজকে হচ্ছে আমাদের শ্রী শ্রী কৈবল্যনাথ, মানে শ্রী শ্রী রাম ঠাকুরের 165তম আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের এই অনুষ্ঠান। এটা কত বছর ধরে হচ্ছে আপনাদের এখানে? আমাদের এখানে এটা 4 বছর। আমি এখানে দাদাকে পেয়ে গেছি, প্রথমেই জেনে নেবো দাদা আপনার নামটা। আমার নাম বিভূতিভূষণ ঘোষ। আপনার কাছ থেকে আজকে ঠাকুর সম্বন্ধে 2-4 কথা শুনবো আমরা। ঠাকুর কৃপাময়। আজকে আমাদের ঠাকুরের এটা 166তম জন্মতিথি উপলক্ষে আমরা উৎসব করছি। আর এটা আমাদের নতুন মন্দির হচ্ছে শ্রী শ্রী কবিল্য তীর্থ সেবা আশ্রম। কাজ শুরু হয়ে গেছে, এখন গ্র্যান্ড ফ্লোর হলো, ফার্স্ট ফ্লোরে হাত দেব উৎসবের পরে। তো ঠাকুরের কৃপায় আস্তে আস্তে বেশ জমজমাট। আজকে ধরেন আমরা প্রায় 3-3.5 লোকের রান্না করেছি। ওটার পরেও আমরা আবার 400 লোকের রান্না স্টাফ বসাতে হয়েছে। খুব আনন্দ পেয়েছি, আপনারা আসাতে আমরা খুব গর্বিত। আমরা খুব আনন্দিত যে আমাদের এই যে এই ঠাকুরের যে উৎসবটা যে আমরা আপনাদের দিয়ে যে ইয়ে করতে পারছি, এটা আমাদের খুবই সৌভাগ্য বিষয়। এটা আমরা আনন্দ উপভোগ করছি। একদমই, অবশ্যই সবই ঠাকুরের ইচ্ছা। অবশ্যই এইভাবে এগিয়ে যান আপনাদের। আমার নাম অধীর দাস। এই যে এত ভক্ত আজকে প্রসাদ ভোগ খাচ্ছেন, এবং তাদের ভোগকে আপনি তৈরি করেছেন, কেমন লাগে যখন খুব ভালো লাগে, খায় এবং তার প্রশংসা খুব করে? আনন্দ লাগে, ভালো লাগে। হ্যাঁ, কাজ করতে ভালো লাগে। আপনি কি প্রত্যেক বছরই আপনি ভোগ হ্যাঁ, রান্নার আমি দায়িত্ব করেন? প্রত্যেক বছর এখানে ভোগ রান্না, আরো বিভিন্ন জায়গায় শাখাতে এগুলো করি। তো আজকে কতজন মানুষকে, মানে ভক্তের ভোগের arrangement? এখানে গোনাগাতি নেই।